মাখন চোরকে সমগ্র গোকুল খুঁজছে, সেই মাখন চোর কোনো বালক হবে বলে আমার মনে হয় না। বাচ্চাদের মাখন খেতে ভীষণ ভালো লাগে, তাই আমার মনে হয় যে লুকিয়ে লুকিয়ে মাখন কোনো বাচ্চাই চুরি করছে। আমরা মানি না যশোদা। হ্যাঁ হ্যাঁ, আমরা মানি না যশোদা। আমাদের সময় নষ্ট করা উচিত নয়। এভাবে হাঁড়ি ওপরে তুলে রাখলে কিচ্ছু হবে না। আমাদের মাখন রক্ষা করার জন্য অন্য উপায় ভাবতে হবে। সখীরা চলো। দাঁড়াও, শোনো, আমাদের কংসকে দ্বিগুণ কর দিতে হবে। যদি আমরা এইভাবে কংসকে কর দিই আর অন্যদিকে মাখনও চুরি হয়ে যায়, তাহলে আমাদের বাচ্চারা কি খাবে? আমি নিজে একজন মা বলেই গোকুলের সমস্ত বাচ্চাদের কথা ভাবছি। আমাকে বিশ্বাস করো। তোমার উদ্দেশ্য সঠিক যশোদা রানী, কিন্তু তোমার পরিকল্পনা ঠিক নয়। যদি এই চোর বাচ্চা না হয়ে বড় হয়, তাহলে তখন আমাদের সকলের মাখন তুলে রাখা সত্ত্বেও সুরক্ষিত থাকবে না। তখন তুমি কি করবে? কি হবে তখন যদি তোমার ধারণা ভুল হয়? যদি আমার কথা মিথ্যে হয়, তাহলে আজকের পর আমি গোকুলের জন্য কোনো প্রস্তাব, কোনো সিদ্ধান্ত নেব না, আর না কারোর সাথে কথা বলবো। যশোদা, এটা তুমি কি বলছো? যশোদা রানী, তুমি তো অনেক বড় কথা বলে দিলে। যখন তুমি এত বড় কথা বললে, তখন অবশ্যই তোমার ধারণা ঠিকই হবে। অবশ্যই। আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমি যা বলছি সেটাই সঠিক। যশোদার কথা ঠিক হোক বা ভুল, আমরা সবাই একবার চেষ্টা করে তো দেখি। কিন্তু আপনিও মনে রাখবেন, যদি আপনার ধারণা সঠিক না হয়, তাহলে ক্ষতি গোকুলেরই হবে। আর এই ক্ষতির জন্য দায়ী তুমিই হবে। হ্যাঁ, আমি রাজি। হবে। তোমার মাখনচোর নাম পাওয়ার পরেই তোমার পুরো খেলা ভঙ্গ হয়ে গেল। এবার আমাদের দলের কি হবে? মায়েরা যদি চালাক হয়, তাহলে আমরাও তো ওদেরই ছেলে। আমরাও আমাদের দুষ্টু বুদ্ধি কাজে লাগাবো। এবার আমরা মায়ের সঙ্গেও খেলা খেলবো। মায়ের সাথে কি খেলা খেলবে? আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন দাদা। সব করে একই ঘটনা। এইবার আমরা মাখন কি করে খাবো? সমস্ত গোকুলের হাড়ি ওপরে ঝোলানো। চলো চলো তাড়াতাড়ি আমরা যাই, আমাদের দলের সাথে দেখা করি। হতেই পারে ওদের কাছে পরিকল্পনা আছে। এক ফোঁটা মাখনে তো তুমি সন্তুষ্ট হয়ে গেলে, কিন্তু আমাদের সবার কি হবে? দাদা, আপনার তো মন খারাপ হয়ে গেল। দাদা, এবার কি করব? আমার তো মনে হচ্ছে যে আমরা ব্যাকুল হয়ে উঠবো এক ফোঁটা মাখনের জন্য। কেবল যশোদা মায়ের এই তীর একদম লক্ষ্যে লেগেছে। আগের থেকে অনেক উঁচুতে রাখা হাড়িগুলো, এবার মাখন কি করে পাবো? পাবো না কেন? যদি গোকুলের কিছু মহিলা মায়ের কথা না শোনে, তাহলে ওদের মাখন এখনো নিচেই থাকবে, তাই না? চলো আগে ওদের মাখন চুরি করি। কোনো লাভ হবে না।
এখানে মাখন চুরি করি। আরে দাদা, বৃন্দা বলতে চাইছে যে গোকুলের সমস্ত বাড়ির মাখন এইভাবেই ওপরে ঝোলানো রয়েছে, কারোর সাহায্য ছাড়া কোনোভাবেই নেওয়া যাবে না। কি হলো প্রধান মশাই, আছে তোমার কাছে কোনো পরিকল্পনা? গোপাল, এখানে আমরা এক ফোঁটা মাখনও খেতে পাচ্ছি না, আর এইদিকে এই মেয়েটা আমাকে রাগিয়ে যাচ্ছে। শান্ত হন দাদা, প্রধান মশাই উপায় আছে। তাহলে বলেই ফেলো না। সুদামা, তুমি আমাদের সবার থেকে লম্বা, একবার চেষ্টা করো তো মাখনের হাড়ির কাছে পৌঁছানোর। আমার দ্বারা হবে না। একবার তুমি লাফিয়ে নামানোর চেষ্টা তো করো। আমি বাচ্চা, আমি কোনো বানর নই যে এত উঁচুতে লাফাবো আর ওই হাড়িতে ঝুলে পড়বো। আমার মনে হয় আমাদের দলের অন্য কিছুই ভাবা উচিত। প্রধান অন্য কাউকে হতে হবে। আরে দাদা, বৃন্দা এসব কি বলছে? প্রধানের সম্পর্কে নয়, মাখনের সম্পর্কে ভাবো। আমাদের মাখনের বিষয়ে আর ভাবতে হবে না, মাখন চুরি করা আমরা এখানেই ছেড়ে দিই। আরে দাদা, এখন সুদামা এসব কি বলছে? তাহলে কি মাখন চুরি করার খেলা এখানেই সমাপ্ত হয়ে যাবে? দাদা, তাই কি হয়? তাহলে এবার কি করব গোপাল, তুমিই বলো। দাদা, সবার আগে এদের বলুন যে আমাদের দল এরকম মন খারাপ করে বসে থাকে না। তার মানে তোমার কাছে কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমার সঙ্গে আসুন দাদা। ঠিক আছে গোপাল, চলো। আমার কাছে একটা পরিকল্পনা আছে। আমার কাছে একটা পরিকল্পনা আছে। এই তো, খুব ভালো। এভাবেই আমাদের দলে আনন্দে থাকা উচিত। আমাদের মধ্যে কেউ এত লম্বা না হয়তো কি হয়েছে? আমাদের মধ্যে কেউ অত লম্বা না তো কি হয়েছে? আমরা সবাই মিলে তো অত লম্বা হতে পারি যে মাখন অবধি হাত পেয়ে যাই। মাখনের চক্করের বুদ্ধি চক্কর কাটছে। তুমি কি বলছো? আমরা সবাই মিলে কি করে লম্বা হব? কিছু বুঝতে পারছি না। এ কি বলছো গোপাল? সবাই মিলে কেউ লম্বা হয়েছে কখনো? প্রধান মশাই, তুমি আগের পরিকল্পনার মতো কোনো কিছু ভাবছো না কেন? যেভাবে আমরা গুদাম ঘরে রাখা মাখন চুরি করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই, আমরা ওই কথাটাই বলছিলাম। দাদা, আপনার থেকে বেশি বুদ্ধিমান তো বৃন্দা। দাদা, ওদের আপনি আমার সঙ্গে নিয়ে আসুন। এসো, আমি বলছি যে কি করতে হবে। গোপাল, তুমি প্রথমে এইটা বলো যে তুমি আমাদের সবাইকে এখানে কেন এনেছো? কারণ পুরো গোকুলে সবচেয়ে বেশি মাখন এই বাড়িতেই আছে। কিন্তু মাখন কোথায় আছে গোপাল? দাদা, ওই দিকে দেখুন। চলুন দাদা, এবার মাখন খাই। এবার গোপাল, তারপর বলো। কি বলবো দাদা, শুরু করে দিন। মধুমঙ্গল, এসো, বসো। এলো নন্দলাল কানাই